আজকে আমরা যাব শাওনের দাদাবাড়িতে। শাওনের দাদাবাড়ি কুষ্টিয়া শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, হালসাতে। তো আজকের আমাদের ঘোরাঘুরিটা ওখানেই হবে। ওর দাদাবাড়ি দেখবো, প্লাস ওখানকার বন্ধু বান্ধবের সাথে পরিচয় হবে। দাদাবাড়িটা হলো অলমোস্ট 22 থেকে 23 কিলো ভিতরে, গ্রামের দিকে। তো আমরা আজকে দুপুরবেলা ওখানে খাবো, এর জন্য আমরা ওখানে যাচ্ছি।
গরুর গোবরের একটা গন্ধ মাটির সাথে মিশে কেমন যেন একটা অন্যরকম সুন্দর গন্ধ, একটা অন্যরকম একটা স্মেল তৈরি করে। এই স্মেলটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে এই স্মেলটা শুনলে মনে হয় যেন আমরা গ্রামে আসছি। এই যে এটা একটা হালসা স্টেশন, রেলওয়ে স্টেশন। এই যে এটা হচ্ছে হালসা বাজার। আজকে বোধহয় হাটবার, এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে, মাছ নিয়ে বসছে অনেকে। দেখেন বন্ধুরা, দুই সাইডে খালি ক্ষেত আর ক্ষেত। কত সুন্দর না আমাদের গ্রাম বাংলা, যত দূর তাকাবেন খালি ক্ষেত, সবুজ আর সবুজ। ওয়াও, আমার তো খুব ভালো লাগে ভাই। গ্রাম সবারই পছন্দ, আমার মনে হয় সবারই গ্রাম পছন্দ। শহরের জীবন একরকম, গ্রামের জীবন আরেক রকম। যদিও আমার নিজের বাড়ি শহরেই, আমি ঢাকার ছেলে, তাই যে কোনো সময় যে কেউ, যে কোনো বন্ধু বান্ধব খালি যদি বলে চলো গ্রামের দিকে যাই, সাথে সাথে রাজি হয়ে যাই। গ্রামের পরিবেশ আমাকে টানে। পথ আমরা চলে আসছি টাউনের গ্রামের বাড়িতে। এখানে বসে থাকে মানুষ। এই জায়গাটাগুলি খুব মজা লাগে। এই বেঞ্চগুলি গরমের দিনে পুকুর পাড়ে এরকম বেঞ্চে বসে থাকা খুব মজার, এবং ঠান্ডা বাতাস সেরকম ফিলিং। শুয়ে থাকেন, বসে থাকেন, কেমন ইচ্ছা পুকুরে গোসল করেন, মাছ করেন, বাড়িতে খান আর ঘুমান। এটা হচ্ছে টাউনের দাদাবাড়ির মূল, টাউনের দাদার বাড়ির অংশ। সামনে ওদিকে আছে আরেক চাচার বাড়ি। এটা বেসিক্যালি সামনে সুন্দর ডাব গাছ, লিচু গাছ, আম গাছ, শাকসবজি। বাসার ভিতর দিয়ে যাই, বাসা চলো বাসার ভিতরে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন চলে যাচ্ছি হালসা বাজারে। শাওনের বন্ধুর একটি দোকান আছে ওখানে, আমরা ওখানে গিয়ে আড্ডা দেব এবং সন্ধ্যার পরে আমাদের জন্য নির্ধারিত গানের আসর বসবে। তখন আমরা লালনের দেশে লালনের গান শুনব। তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক শাওনের বন্ধুর ওখানে। আরে হয় না যে তারে তুলনা, এত যে নিঠুর জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিলানা দিলানা আরে নীলা মনে দিলানা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না।
কাজলের চেয়েও কালো আমি তারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলনা এতদিন জানা ছিল না এতদিন জানা ছিল না সাহসে আশা করে এমন পাবো শাওন ভাই তোমার সাথে আত্মীয়তা হইল না আমার, তোমার সাথে আত্মীয়তা হইল না আমার, সাহসে আশা করে পাবো তোমার
মন পাবো তোমার শাওন ভাই তোমার সাথে আত্মীয়তা হইল না আমার তোমার সাথে আত্মীয়তা হইল না আমার সাহসের আশা করি মন পাবো তোমার সাহসের আশা করে মন পাবো তোমার সাহসের আশা করে মন পাবো তোমার সাহসের আশা করে মন পাবো তোমার আমি সাহসের আশা করে শাওন ভাই মন পাবো বন্ধুরা, বালনের দেশে এসে গ্রামের প্রাকৃতিক পরিবেশে গ্রাম বাংলা ও মাটির গান শোনার মজাটাই কিন্তু আলাদা। আম্বারিয়ার গায়ক আসিফ দেওয়ান ভাই আমাদের কিন্তু বেশ কয়েকটা চমৎকার গান শুনিয়েছেন। আশা করি আপনাদের গানগুলো ভালো লেগেছে, আমাদের কিন্তু চমৎকার লেগেছে। বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে আপনাদের সাথে কুষ্টিয়ায় আরও কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোতে গিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন সব জায়গায় যাবার ও খাবার ইনফরমেশন আপনারা সহজে পেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।